আসসালামু আলাইকুম দর্শক, বিশ্ব বাংলা সংক্ষেপ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তিন বাহিনী প্রধানের মধ্যকার বৈঠক নিয়ে। এখন আমি আপনাদেরকে উক্ত বৈঠকের সারসংক্ষেপ শোনাব। বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এখন আমি আপনাদের সামনে এই সারসংক্ষেপের 5টি পয়েন্ট নিয়ে তিন থেকে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং পয়েন্টগুলোর ব্যাখ্যাও আপনাদেরকে দিচ্ছি। পয়েন্ট 1, বৈঠকের উদ্দেশ্য: নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা। প্রধান উপদেষ্টা তিন বাহিনী প্রধানের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পন্ন হয়। পয়েন্ট 2, নির্বাচনের লক্ষ্য: নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর। প্রধান উপদেষ্টা বলেন, জনগণ যেন উৎসাহের সঙ্গে ভোট দিতে পারে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়। পয়েন্ট 3, বাহিনীর প্রস্তুতি: তিন বাহিনী সক্রিয়ভাবে মোতায়েন হবে। সেনাবাহিনী 90,000 সদস্য, নৌবাহিনী 2,500 সদস্য, বিমান বাহিনী 1,500 সদস্য। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে। বাহিনী নির্বাচনের সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। পয়েন্ট 4, বাহিনীর প্রশংসা: প্রধান উপদেষ্টা বাহিনীর কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন। গত 15 মাসে আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন। তিনি তিন বাহিনী প্রধান 21 নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রণও জানিয়েছেন। ফলাফল ও দেশের জন্য প্রভাব: এই বৈঠকের ফলে নির্বাচনকালীন নিরাপত্তা আরো দৃঢ় হবে। দেশের জনগণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট দিতে পারবে। বাহিনী ও সরকারের যৌথ প্রস্তুতির কারণে সরাসরি বা পরোক্ষ হিংসা বা বিশৃঙ্খলা কমবে। সর্বশেষে এই প্রক্রিয়া দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা ও জনসাধারণের আস্থা বৃদ্ধি করবে। এই ছিল উক্ত বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা। আমি আপনাদেরকে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এবং যদি মনে হয় যে বিশ্ব বাংলা সংক্ষেপ নিউজ চ্যানেলটি একটি ট্রাস্টেবল নিউজ চ্যানেল, তাহলে আপনারা বিশ্ব বাংলা নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।